এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঢাকায় গ্রেফতার ৩ জনকে ৮ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, রিমান্ড বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। যদি ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানেন, এমপি আনার হত্যা নিয়ে কিন্তু আসলে একেবারেই বাংলাদেশের চাঞ্চল্যকর তথ্য, যেটি তার হত্যাকাণ্ডকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। তো এই হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু আমরা ইতিমধ্যেই ৩ জন আসামিকে গ্রেফতারের কথা জানিয়েছি, যারা সবাই বাংলাদেশি, তানভীর, শিমুল ভূঁইয়া এবং জেলেস্তি। তো তাদের এই প্রেক্ষিতে কিন্তু আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, আজকে কিন্তু তাদেরকে ডিবি থেকে সোয়া ২টার দিকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতে আনার পরপরই কিন্তু এখানে প্রায় সোয়া ২টা থেকে ২০ মিনিটের মতোই কিন্তু শুনানি হয়েছে এবং সেই ক্ষেত্রে ডিবি কিন্তু তাদের 10 দিনের রিমান্ড চেয়েছে। তো 10 দিন রিমান্ডের প্রেক্ষিতেই আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং কিছুক্ষণ আগেই যে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল, তিনি আমাদেরকে জানিয়েছেন এই হত্যাকাণ্ডে আসলে তাদের সম্পৃক্ততা কতটুকু ছিল সে বিষয়েও আলোচনা হয়েছে এবং সেই ক্ষেত্রে জেলেস্তি যে নারী ছিল সে শুধু বলেছে আসলে তাকে এই মামলায় জড়ানোর যে বিষয়টি সেটিকে তিনি অস্বীকার করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তিনি তার যে দায় সে দায় তিনি অস্বীকার করেছেন এবং একই সাথে বাকি যে 2 জন আসামি ছিল সে 2 জন আসামি তাদের দায় স্বীকার করেছেন। অন্যদিকে যে আসামি পক্ষের আইনজীবী কিন্তু কেউ ছিল না, সেক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রপক্ষের এবং যে মামলা আয়োগ ছিল সে মামলার আয়োগ প্রেক্ষিতে কিন্তু এই শুনানিটি হয়েছে এবং এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং মূলত তার মেয়ে যে ডরিন, তার যে অপহরণ মামলা করেছিল তিনি সেই অপহরণের মামলার প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আজকে আদালতে এই রিমান্ড দেওয়া হয়েছে এবং একই সাথে এই ঘটনার সাথে আরও কারাগারে জড়িত ছিল সেই বিষয়গুলো কিন্তু তোলা হবে এবং সেগুলো কিন্তু বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। আপনি জানেন যে এর আগে ভারত থেকে 4 জন যে ভারতীয় পুলিশ তারা এসেছেন এবং একই সাথে ভারতীয় আদালতে কিন্তু আরও আসলে কারাগারে জড়িত, সেক্ষেত্রে সেই আদালতেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো সব কিছু মিলে ইতিমধ্যে আসামিদেরকে এখানে আপাতত রাখা হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেই আপাতত আছে এবং কিছুক্ষণ পরে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা যে আসামি 3 জন, সেই 3 জনকে ইতিমধ্যেই যে আদালতের যে জেল হাজত রয়েছে সেখানে রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে আদালত থেকে সবশেষ খবর। আপাতত যে আসামিরা রয়েছে তাদেরকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। নিশাত, আপনি আদালত প্রাঙ্গণেই থাকেন, আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপডেট নিয়ে আমাদের দর্শককে জানাবার চেষ্টা করব।